নবীজির প্রচার করলে, নবীজির আলোচনা করলে সবাই কিছু বাংলাদেশে বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, কিছু মৌলবী আছে যাদের গায়ে চুলকানি ওঠে, বোঝেন না? সরষা পাতা লাগাইলে চুলকানি হয়, ঠিক না ভাই? কি হয় বলেন না, কি হয়? একটু কন না, কি হয়? চুলকানি ওঠে। চুলকাইতে চুলকাইতে চামড়া উঠে যায়। নবীজির মিলাদ যখন বলা হয় তখন ওদের খাউজানি উঠে যায়। হাজরিন ভাইরা আমার, নবীজি যদি আগমন না করতেন কোথায় পেতে কোরআন? কোরআন তো নবীজির উপর নাজিল হয়েছে। জোরে গাও সুবহানাল্লাহ। আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে। ভাইরা আমার, আল্লাহকে চিনিছি, রসুলকে চিনিছি, ওসিলা হচ্ছেন আমার নবী। মক্কা শরীফ যখন যান, মদিনা শরীফ যখন জিয়ারতে যান, বাবু সালাম দিয়ে ঢোকেন, হাতের ডাইন দিকে লম্বা করে কেবলার দিকে গোল গোল করে লেখা আছে সাহেবুল সাফা, সাহেবুল ওসিলা, সাহেবুল মেরাজ। বলেন না সুবহানাল্লাহ। লাইন দিয়ে লেখা আছে, নবীজির সিফাত সব ওখানে লেখা। কথা কন না। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। হাজরিন, আমরা কি কোনো শরীয়ত বিরোধী কাজ করি? এটা একটা অনুষ্ঠান। এখানে কোনো ঢোল নাই, এখানে কোনো তবলা নাই, এখানে কোনো মহিলা পুরুষ একত্রে নাচানাচি নাই, এখানে কোনো বেদাত কোনো কাজ নাই। রহমতুল্লিল আলামিনের জীবন নিয়ে সেমিনার হচ্ছে, আলোচনা হচ্ছে, তার জিন্দেগি নিয়ে আলোচনা, তার আমল নিয়ে আলোচনা, তার আখলাক নিয়ে আলোচনা, তার সিরাত নিয়ে আলোচনা। শরীয়তে মুহাম্মাদী যেই পথ দেখিয়েছেন সেই আলোচনা হয় মিলাদুন নবীর অনুষ্ঠান, ঠিক কিনা বলো? যাই হোক, যে কথা বলতেছিলাম, নবীজি যখন দুনিয়া আগমন করলেন, যুগে যুগে নবী রাসূলরা প্রচার করেছে। যুগে যুগে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবীরা এই তাওরাত, জবুর, ইনজিল, সমস্ত কিতাবে, আসমানি কিতাবে নবীজির কথা প্রচার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 103 খানা কিতাব। কয়খানা? মোট কিতাব কয়টা? 104 খানা। তার মধ্যে 103 খানে যুগে যুগে যত নবীদের উপরে নাজিল হয়েছে, সমস্ত কিতাবের মধ্যে, সমস্ত আসমানি কিতাবে নবীজির প্রচার এসেছে। শেষ নবী আসতেছেন, রহমতুল্লিল আলামিন আসতেছেন, শেষ নবী আসতেছেন। তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। তিনি হাদিয়া খাবেন, তিনি সদকা খাবেন না। জোরে কাল সুবহানাল্লাহ। তার পিছনে মহরে নবুয়ত থাকবে। জোরে কাল সুবহানাল্লাহ। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা। বলেন না সুবহানাল্লাহ। তিনি হাশিমি খানদানে আসবেন, কোরাইশি, হাশিমি, এই খানদানে তার জন্ম হবে। যুগে যুগে নবী রাসূলরা প্রচার করতে করতে আসছে। জোরে কাল সুবহানাল্লাহ। নবীরা বুঝলো না, নবীরা বুঝলো না। এই যুগে যুগে 2,24,000 পয়গাম্বর বুঝলো না। তুমি এখন এসে বুঝে গেলে সব। এই প্রশ্ন আছে কি নাই? কার কার প্রশ্ন আছে দেখতে চাই। হাজরিন ভাইরা আমার, যুগে যুগে নবী রাসূলরা প্রচার করেছেন। নবীজি আসতেছেন, রহমতুল্লিল আলামিন আসতেছেন, প্রচার করেছে। শেষ নবী আসতেছেন। যুগে যুগে নবী রাসূলরা চেয়েছেন তার উম্মত হতে। সর্বোপরি সর্বশেষ নবীজির আগে যে নবী এসেছে, সাইয়েদানা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তিনি নবীজির আগে শেষ, নবীজির আগের নবী তিনি। বলেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে তুমি শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়ায় আনো, আমাকে শেষ নবীর উম্মত বানাও। জোরে কাও সুবহানাল্লাহ। তিনি কিন্তু ইন্তেকাল করেন নাই, তিনি জীবিত। তার সম্প্রদায়, তার কওম তার বিরুদ্ধাচরণ করেছে, তাকে হত্যা করার জন্য লড়ান দিয়েছে, তার পিছু ধাওয়া করেছে। বাইতুল মুকাদ্দাসে হাজরিন, সেখানে একটা ঘর আছে হাজরিন, সেখানে তিনি যে আপনার আশ্রয় নিয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি আমাকে উপরে উঠাইয়া নাও। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ পাক তাকে প্রথম আসমান উঠাইয়া নিলেন। ঈসা আলাইহিস সালামকে যেই ব্যক্তি পিছু ধাওয়া করেছে, সেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামের মতো চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম চেহারা হয়ে গেছে। এরপর তো তার অনুসারীরা দলেরা ধরিয়া ওঠানে দেশে শুলে। কথা বলছেন? এখন কি কয়? ঈসাকে শুলে দেশে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একটা বদ আকীদা। হাজরিন হাজরিন ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম তিনি জীবিত, তিনি নবীজির উম্মত, তিনি নবী আগে ছিলেন। তার রিসালাত, নবীজির আগমনের পরে রিসালাত তার বিলুপ্ত হয়ে গেছে। নবীজির রিসালাত হবে এখন কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন হাজরিন
সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফরিয়াদ করেছেন আল্লাহর কাছে উম্মত হওয়ার জন্য, তার এতটুকু দাবি করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি সেই নবীর উম্মত বানাই আমাকে না, আমাকে কবুল করো। আল্লাহ কবুল করেছেন তার দোয়া। জোরে কান সুবহানাল্লাহ।